পুলিশ অধিকারীর পায়ে পড়ে বলছে যে আমার ছেলেকে, আমার সন্তানকে খুঁজে দাও, জীবিত যদি না থাকে তাহলে মৃতদেহটা আমার হাতে তুলে দাও, যাতে আমি শান্ত হতে পারি যে আমার ছেলে মরে গেছে। এই সন্তান হারা মাকে দেখতে পাচ্ছেন আপনারা? এই সন্তান হারা মা ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশের অন্তর্গত একটি থানা, ইসলামপুর থানার মেইন গেটের সামনে ধর্নায় বসেছেন এবং গ্রামবাসীরাও তার সঙ্গে বসেছেন। পুলিশ অধিকারীর পা ধরে বলছেন যে আমার সন্তানকে খুঁজে দাও, আমার সন্তানকে খুঁজে দাও। কান্নাকাটি করছেন মা, বাবা, কাকা, কাকিমা এবং গ্রামের সমস্ত লোকজনেরা। পুলিশকে বলছেন যে আজ থেকে বিগত 20-22 দিন হয়ে গেল, কিন্তু আমার সন্তানকে আপনারা খুঁজতে পারছেন না কেন? আসামিরা গ্রেফতার হয়ে গেছে, আমার সন্তানকে নির্মমভাবে পিটানো হয়েছে, আবার পায়ের দড়ি লাগিয়ে উল্টো টেঙে দেওয়া হয়েছে, তারপর আমার সন্তানের শরীরে কারেন্টের শট দেওয়া হয়েছে। এই ভিডিওটি ভাইরাল, আর কে করেছে সেটাও আপনারা জানেন। সেই লোকটাকে আপনারা গ্রেফতারও করেছেন, তারপরেও আমার ছেলেকে কেন আপনারা খুঁজতে পারছেন না? গ্রামের সমস্ত লোক ইসলামপুর থানার মেইন গেটের সামনে ধর্নায় বসেছিলেন যে যতক্ষণ অবধি আপনারা আমার সন্তানকে খুঁজতে পারবেন না, ততক্ষণ অবধি আমরা এখানেই অনশনে বসবো। ইসলামপুর থানা আইসি মহোদয় আশ্বাসন দিয়ে তাদেরকে আবার বাড়ি ফিরে পাঠালেন। ধর্ণা প্রদর্শনের লোকজনকে কোনোভাবে বুঝিয়ে আবার ফিরিয়ে পাঠালেন, কিন্তু এখনো নাবালেগ সন্তান শমশাদকে পুলিশ খুঁজতে পারছে না কেন? একদিকে পশ্চিমবঙ্গের পুলিশ যখন একজন পুলিশের উপরে সাজ্জাক নামে একজন বাংলাদেশি অপরাধী গুলি চালিয়েছিল, 48 ঘন্টার মধ্যে সেই অপরাধীকে খুঁজে বের করে এবং তাকে এনকাউন্টার করা হয়েছিল। পুলিশ নিজের সার্থকতা বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ অকার্য নয়, অনেক শক্তিশালী। কিন্তু এই শক্তিটি যখন কোনো সাধারণ লোক, সাধারণ গরিবের উপরে যখন অত্যাচার হয়, তাহলে এই পুলিশের সক্রিয় শক্তি কোথায় হারিয়ে যায়? প্রশ্ন, শুধু আমার প্রশ্ন না, এখানকার সমস্ত সামাজিক মাধ্যম, সামাজিক লোকজনের প্রশ্ন। আমিও এই প্রশ্ন করতে চাই যে যে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ এত শক্তিশালী, সেই শক্তি গরিবের সাধারণ একজন ছেলেকে, নাবালক ছেলেকে খুঁজতে পারছে না কেন? এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের ইসলামপুরকে এখন পুলিশ ডিস্ট্রিক্টও করা হয়েছে এবং ইসলামপুর থানার অন্তর্গত একটি ছগড়িয়া গাঁও, যেই গ্রামে একটি ছেলে, গরিব পরিবারের ছেলে, মা 300 টাকা মজুরি কামিয়ে নিজের সন্তানকে লালন পালন করে এবং ছেলে মেয়েকে লেখাপড়া শেখায়। সেই বাচ্চা যখন বড় বোনের বিয়ে দেওয়ার সময় বাড়িতে ঋণ হয়ে যায়, সেই বাচ্চা যখন বাড়ির ঋণ দেখে সহ্য করতে না পারে, বাড়িতে যখন ঋণের লোকজন এসে টাকা চাইতে শুরু করে, সে নিজের লেখাপড়াকে 3 মাসের জন্য স্থগিত করে সে কলকাতায় চলে যায় গ্রামের এক ঠিকাদারের সাথে। সেই ঠিকাদার তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় যে তুমি যদি কলকাতায় আমার সঙ্গে কাজ করো তাহলে তোমাকে 10,000 টাকা মাসে চাকরি, 10,000 টাকা মাস বেতন দিবে। সেই গ্রামের একজন ঠিকাদারের সাথে কলকাতায় একটি জিন্স প্যান্টের ফ্যাক্টরিতে কাজ করতে যায়, আর ওখানে নিজেরই গ্রামের ওই ঠিকাদার বাচ্চার উপরে নির্মম অত্যাচার চালাতে শুরু করে, সামান্য একটা মোবাইল চুরির আরোপে, যেটা প্রমাণও হয়নি যে ওই বাচ্চাটা চুরিও করেছে কিনা, কিন্তু সেই আরোপে বাচ্চাটাকে বেধড়ক মারধর করার পর তাকে উল্টো টেঙে দেয়। তারপর ওর শরীরে কারেন্টের শট দেওয়া হয়। সেই ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরেও পুলিশ অকার্য কেন? পুলিশ কেন খুঁজতে পারছে না? কেন? বাচ্চাটা কোথায় গেল? যদি বাচ্চা শমশাদ জীবিত আছে তাহলে তাকে খুঁজে বের করা উচিত, এবং তাকে যদি মেরে ফেলা হয়েছে তাহলে তার মরা দেহটা কোথায় পুঁতে রেখেছে সেটা তো
অপরাধী বলতে পারবে? পুলিশ এতক্ষণ অবধি সেই বাচ্চাটার কোনো হদিস খুঁজতে সক্ষম হয়ে উঠতে পারেনি। এই কারণে আজকে ইসলামপুরের জনগণ, ইসলামপুরের ছেগড়িয়া গ্রামের জনগণ ইসলামপুর থানার মেইন গেটের সামনে ধর্নায় বসে। সাধারণ জনগণ এবং পীড়িত পরিবার, সেই নাবালক ছেলের মা, বাবা, কাকা, কাকি মিডিয়া মাধ্যমে তারা কি বলছেন সেটা আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। জুড়ে থাকুন আমার সাথে। মায়ের যে কান্নাকাটি, যেভাবে পুলিশের পা ধরে পুলিশ অধিকারীর পায়ে পড়ে বলছে যে আমার ছেলেকে, আমার সন্তানকে খুঁজে দাও, জীবিত যদি না থাকে তাহলে মৃতদেহটা আমার হাতে তুলে দাও, যাতে আমি শান্ত হতে পারি যে আমার ছেলে মরে গেছে। জুড়ে থাকুন এনএসএফ এর সাথে, ভিডিওটা দেখুন।